প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে এডুকেশনে অনার্স নিয়ে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের শিক্ষায় প্রযুক্তিবিদ্যা, টেকনোলজি ইন এডুকেশন এই সাবজেক্ট থেকে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে। এবং তোমরা জানো এডুকেশনে আমি তোমাদের যে সাজেশানগুলো রাখি সেগুলো অত্যন্ত কম প্রশ্ন রাখি, এবং সেই প্রশ্নগুলো থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন কমন আসে। তো চলো আমরা শুরু করি আমাদের টেকনোলজি ইন এডুকেশন। তো দেখো, আমাদের প্রবাবল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বুক আমাদের রেডি হয়ে গিয়েছে। যারা তোমরা সংগ্রহ করতে চাও তোমরা কালেক্ট করে নিতে পারো। তো চলো আমরা দেখে নিই আমাদের ফোর্থ সেমিস্টার এখানে সিলেবাস রয়েছে। আমি সিলেবাস নিয়ে আলোচনা করছি না, তোমরা যদি পড়তে চাও তো স্ক্রিনশট তুলে নিতে পারো। তো চলো আমরা সরাসরি চলে আসবো আমাদের কোশ্চেনে। তো দেখো, প্রথম ইউনিট 1 থেকে আমাদের কোশ্চেন করতে হবে যে প্রশ্নগুলো, সেটি হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। দেখো রয়েছে একের দাগে, শিক্ষা প্রযুক্তি কাকে বলে? শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা এবং পরিধি সম্বন্ধে আলোচনা করো। তন্ত্রমূলক ধারণা কি? শিক্ষাক্ষেত্রে এটি কিভাবে প্রযুক্ত হয় আলোচনা করো। তন্ত্র দৃষ্টিভঙ্গি কি? এর শ্রেণীকরণ করো। তন্ত্রের প্রধান উপাদানগুলি উল্লেখ করে ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন যদি পড়ে নিতে পারো, এই 3টে প্রশ্ন থেকে একদম 100% একটি প্রশ্ন 10 নম্বরে তোমাদের কিন্তু কমন আসছে, এটুকু বলতে পারি। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে, ঠিক আছে? তারপর করব আমরা 5 নম্বরের প্রশ্ন। তার আগে আমি তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলো বলে নিই। তো প্রথম অধ্যায় থেকে এই 3টি 10 নম্বরে পড়তে হবে তোমাদের। দ্বিতীয় অধ্যায় থেকে যেটি পড়তে হবে, প্রথম প্রশ্ন, ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক কৌশল কাকে বলে? যে কোনো একটি ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক কৌশলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। গণ নির্দেশনামূলক কৌশল কি? এই শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিখন মডেলের ধারণা দাও। শিখন মডেল ব্যবহারের সুবিধাগুলি ও অসুবিধাগুলি কি কি? এই 3টি প্রশ্ন যদি পড়ে নিতে পারো সেকেন্ড চ্যাপ্টার থেকে বা ইউনিট 2 থেকে, তাহলে এখান থেকেও তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এখান থেকেও একটি 10 নম্বরের প্রশ্ন কমন পাচ্ছ। তারপর আমরা চলে আসবো আমাদের দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? তৃতীয় অধ্যায় আমরা চলে আসবো। তো তৃতীয় অধ্যায় থেকে কি প্রশ্ন রয়েছে সেটি একবার দেখে নেব। দেখো, সহযোগিতামূলক শিখন কি? শ্রেণীকক্ষে এই শিখনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। ই শিখন বলতে কি বোঝো? ই শিখনের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উপাদানগুলি ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়তে হবে। এই 3টি প্রশ্ন একটু মনোযোগ সহকারে তোমরা পড়ে নিও। তাহলে টোটাল 9টা প্রশ্ন আমি দিলাম। এই 9টি প্রশ্ন যদি পড়ে নিতে পারো, আমি আশা করি তোমাদের একদম 3টে 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাই এই 9টা প্রশ্ন একটু ভালো করে তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? তারপর আমরা চলে আসবো, এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন। তো 10 নম্বরগুলো বুঝতে পারলে এই 9টা প্রশ্ন পড়ে যাও। এই 9টি প্রশ্ন আগে ভালো করে পড়ো। তারপর যদি তোমাদের মনে হয় যে আমরা বই স্যার কিনেছি, টেক্সট বই কিনেছি, আরও অন্যান্য প্রশ্নগুলো আমাদের কলেজ থেকে দিয়েছে, তোমরা সেগুলো পড়তে পারো। তবে এই 9টি প্রশ্ন অবশ্যই অবশ্যই ভালো করে রেডি করে নাও, ঠিক আছে? তারপর চলো আমরা চলে আসবো আমাদের 5 নম্বরের প্রশ্ন। গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন কি কি রয়েছে চলো আমরা দেখে নিই। তো প্রথমে রয়েছে, দেখো, শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা উল্লেখ করো। এই প্রশ্নটি ভালো করে পড়বো। সিস্টেম দৃষ্টিভঙ্গি কাকে বলে? ব্যাখ্যা করো। সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে, ঠিক আছে? এই 4টি প্রশ্ন যদি পড়ে নাও প্রথম অধ্যায় থেকে, এখান থেকে তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন কি দুটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। বোঝা গেল? এই 4টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হচ্ছে। তৃতীয় অধ্যায় থেকে আমরা কি কি পড়ব? 5 নম্বরের প্রথম প্রশ্ন পড়ব, দলবদ্ধ শিখনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিখন মডেলগুলির প্রধান উপাদানগুলি কি কি? এই প্রশ্নটি ভালো করে করবে। শিখন ও নির্দেশ দানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন পড়লে আমি আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। তারপর রয়েছে 4 নম্বরে একটি প্রশ্ন রাখা হয়েছে, ব্যক্তিগত শিখন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি ব্যক্ত করো। টোটাল এই 4টি প্রশ্ন ভালো করে করে নাও, একদম নিশ্চিন্ত থাকো। তোমরা 5 নম্বরে যে প্রশ্ন, ওপরের যে 3টি বললাম এবং নিচের যে 4টি বললাম, এখান থেকেই তোমরা 3টে থেকে 4টে প্রশ্ন কমন পেয়ে যাবে। বুঝতে পারলাম? চলো এরপর আমরা পরবর্তী অধ্যায়, লাস্ট আমাদের তৃতীয় অধ্যায়, শেষ অধ্যায় থেকে কি কি 5 নম্বরে পড়তে হবে চলো দেখে নিই। আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি করা রয়েছে, এবং স্টাডি মেটেরিয়াল আমি তোমাদের গ্যারেন্টি সহ বলেছিলাম যে 10 দিনের মধ্যে তোমরা স্টাডি মেটেরিয়াল কিন্তু
পড়ে রেডি করে নিতে পারবে। ঠিক আছে, তো যারা এখনও পর্যন্ত স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করনি তোমরা যদি চাও সংগ্রহ করে নিতে পারো। ঠিক আছে, এবং আমাদের কিন্তু তোমাদের প্রত্যেকের যে এইসি বাংলা, এইসি যে বাংলা, এইসি 4 বাংলা রয়েছে, তার কিন্তু ফ্রি অফ কস্টে আমি কিন্তু নোটস দিচ্ছি, সেগুলো কিন্তু নিতে ভুলবে না, সেগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, তারপর দেখো পাঁচের দাগে আমি প্রশ্ন রেখেছি, গণশিখন কৌশলের বিভিন্ন প্রকারভেদগুলি ব্যাখ্যা করো, প্রোগ্রাম শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। তারপর রয়েছে দেখো যোগাযোগ ও শিক্ষায় প্রযুক্তিবিদ্যার, মানে এটা তৃতীয় অধ্যায়, যোগাযোগ ও শিক্ষায় প্রযুক্তিবিদ্যার বিভিন্ন ব্যবহারগুলি উল্লেখ করো, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উপাদানগুলি ব্যাখ্যা করো, ই লার্নিংয়ের বিভিন্ন কৌশলগুলি বর্ণনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মক এর, ঠিক আছে, MOOC মুগের বৈশিষ্ট্যগুলি কী কী, এই প্রশ্নটি ভালো করে পড়বে, প্রকল্প ভিত্তিক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই টোটাল 5টা প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে পড়লে এখান থেকেও প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই 5 নম্বরে প্রথম চ্যাপ্টার থেকে 3টি, পরের চ্যাপ্টার থেকে প্রথম 4টি বললাম, এবং এখানেই 5টি, 5 আর 4 9 এবং 3 তোমাদের 12, টোটাল 12টা থেকে 13টা প্রশ্ন পড়ে নিলেই তোমরা 5-এর প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়েও আলোচনা করব, সেগুলো একটু ভালো করে যাবে, একদম নিশ্চিন্ত থাকবে, তোমরা কিন্তু 100% কোশ্চেন কমন পাবেই। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।